দেখো বন্ধুরা, সকালবেলা মূলো শাক, আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, এদিকে সিম, কাঁচা টমেটো সব কেটে নিচ্ছি, বেগুন পোড়া করে নিচ্ছি। বেগুন পোড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে রেখেছি, ডাল সিদ্ধ করে রেখেছি, সব রেডি করে রাখলাম। এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে এনেছি কি দারুণ পাঙাশ মাছটা। আর এনেছি হচ্ছে আমদি মাছ, বুঝেছো? আর এইগুলো কি দেখো তো বন্ধুরা, এই দেখো বোম্বাই লঙ্কা একজনের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, খুব ঝাল। চলো এবার হচ্ছে ভাত বসিয়ে নিই, দেখেছো? এখন চাল নেব, চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখলে কি ভাতটা না খুব সুন্দর হয়। চলো চালটা নিয়ে ধুয়ে নিই। চাল তো ধুয়ে রেখেছি সকালবেলা, এখন কিন্তু অনেক বাজে। এখন বাজে হচ্ছে বেলা 12টা। তো হচ্ছে কী বলতো, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এতগুলো বাসন মেজেছি। এই বাসন কটা জল ঝরিয়েছি, জল ঝরে গেছে। এবার কি করব, জাগার জিনিস জাগায় রেখে দেবো। আর এই দিকে দেখো আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে। আমার একটু অসুবিধা হচ্ছে, পুজো দিতে পারবো না, তাই আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিচ্ছে। চলো, যেখানে বাসন রেখেছিলাম সেখানে তো জল পড়েছে, সেখানটা তো মুছতে হবে, এর জন্য সেখানে মুছে দিচ্ছি। আর আমার কয় বালতি জল তুলতে হবে, সেই জলগুলো তুলে নিই। পেছনে বাসন মাজি, পায়খানা বাথরুম আছে, সেইগুলো জল তুলতে হবে। এই দেখো হচ্ছে জল তোলা হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার হচ্ছে ঘর ঝাড় দিতে হবে। আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে সকালে, এত লোকের হাঁটা চলা বলে, এর জন্য এখন আবার ঘর ঝাড় দিচ্ছি। এদিকে তো রান্নার সব গুছিয়ে দিয়েছি, মা পুজো দিয়ে হচ্ছে রান্না করতে বসবো, আমি এদিকে ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দেওয়ার পরে স্নানটা করে নেব। স্নান করবো, যা ঠান্ডা পড়েছে না, খুব ঠান্ডা পড়েছে। তাও তো আজকে একটু একটু রোদ্দুরের জিল্লা দেখা যাচ্ছে। ও আমার ইন্ট্রোটাই দিইনি, হ্যাঁ, তখন ধরে বগর বগর করেই যাচ্ছে ভিডিও শুরুতে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর আজকে কী বার, হচ্ছে মঙ্গলবার। আর কয় তারিখ আজকে, মনে হয় 6 তারিখ হতে পারে, 6 তারিখ কি 5 তারিখ, পরে ভয়েস দিতে তো ভুলে গেছি। ওই ঘরগুলো ঝাড় দিয়ে আসলাম, আসার পরে বালতিটা এনে রেখেছি, ওই বালতিটা ভরা হয়নি। ততক্ষণে আমি ভাবলাম এইখানে যে যেরকম পারে জুতো খুলে রেখে দেয়, আর এই সামনেটা এই ঘরগুলো, নতুন ঘরগুলো ঝাড় দিতে হবে। আর ঝাড় দিতে না প্রচুর টাইম লাগে গো, এখনই এরকম, পরে আমি কি করব নিজেও জানি না। এই দেখো কতগুলো জামা প্যান্ট বাইরে মেলা ছিল, সেইগুলো নিয়ে আসলাম। সেইগুলো এখন কি করব, সব ভাঁজ করে জাগার জিনিস জাগায় রেখে দেব, বুঝেছো? চলো হচ্ছে এগুলো ভাঁজ করে নিই। আর ওইদিকে যে ভাতটা আমি বসিয়ে নিই, এই যে ভাতটা বসিয়ে নিই, ভাতটা হতে থাক, মা এসে তারপরে রান্নাগুলো করবে। চাল তো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। চলো এবার ভাতটা আমি চট করে বসিয়ে নিই। আর এদিকে ভাতটা বসিয়ে এবার যাই চট করে স্নানটা করে আসি। স্নান করে আসলাম, স্নান করে এসে এই যে বড় মশাইয়ের সাথে কাজ করছিলাম, মাল প্যাকেট করলাম। এবার মালগুলো সব ভরে গুছিয়ে রাখি। প্যাকেটটার মধ্যে ভরতে ভরতে কী হবে বলো তো, প্যাকেটটা যাবে চিড়ে। আর দিছে বকা, হ্যাঁ, ঠিক মতন কাজ করতে পারো না, সবসময় তাড়াহুড়া তাড়াহুড়া, দেখবে এক্ষুনি প্যাকেটটা যাবে ছিঁড়ে, বুঝেছো? বকাটাও খেতে হবে আমার। চলো এবার গুছিয়ে রাখি। ওই দেখো বুঝেছো, প্যাকেটটা গেল ছিঁড়ে। তারপরে বললো মেশিনে সেলাই করে দেবো। চলো দেখি কী কী রান্না বান্না হয়ে গেছে। অনেকক্ষণ পরে কিন্তু ক্যামেরাটা অন করেছি। এই দেখো গরম গরম হাঁড়িতে ভাত, গুছিয়ে রাখলে পরে কতক্ষণ লাগে রান্না করতে। এই দেখো বেগুন পোড়া, কেন বেগুন পোড়াটাও করে রেখেছিলে। আমদি মাছ, এই যে সেই শাকটা, মূলো শাকটা। আর এখানে হচ্ছে ডাল, টক ডাল করেছি। কী দিয়ে বলো তো, টমেটো দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। আর এই যে পাঙাশ মাছের ঝাল, কেমন লাগছে দেখতে। চলো একবারে চলে আসলাম একদম বিকালে, সন্ধ্যের সময়। সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে। ছেলে তো কবের থেকে বায়না করছে, মা একটু গুড়ের পায়েস করে দাও না, করে দাও না। ওর জন্যই পায়েসটা করা। চলো পায়েসটা করা হয়ে গেছে অনেকটা, এখন হচ্ছে আমি নামিয়ে নেব। দেখতে কেমন হয়েছে দেখো তো, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর কি ধুয়োর চোটে কী দেখাবো বলো তো। আর এখন পরে তো ভয়েস দিচ্ছি, পায়েসটা খেতেও সেই হয়েছিল, বাড়ির সবাইকে দিয়েছি।
বুঝেছো, সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে। তাও অল্পই করেছি, এই 1 কিলো দুধ আর 100 চাল, আর কিছু দিইনি। ওর মধ্যে যা দিতে হয় কাজু বাদাম কিশমিশ এই দিয়ে নামিয়ে নিয়েছি। সামান্য একটু ঘিটা দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম। তাহলে সঙ্গে থাকো, পরে আবার আসছি। করে নেব কড়াইশুঁটির কচুরি। এই দেখো কত কড়াইশুঁটি, আর এই যে মুদিখানা দোকানে গেছিলাম কতগুলো সদাই নিয়েছিলাম, ময়দা আনছি। কড়াইশুঁটির কচুরি করলে তো ময়দা আনতেই হবে। এখন এইগুলো বসে বসে আমার ছাড়াতে হবে। আর এইদিকে করে রেখেছি বড় কুকুরে চোখ নাক লাগিয়ে রেখেছি। দেখো এতক্ষণ বসে বসে এত মটরশুঁটি ছাড়ালাম, আর নিচে পেরেছি চোখলার পাশে পেরে না কীর্তন হচ্ছে, বুঝেছো? ওই ঠাকুমাটা মারা গেছিলো, তাই 1 বছর পূর্ণ হলো। তাই চলো এবার এটাকে আমি সেদ্ধ করতে বসাই, আর তোমাদের দেখাই এই প্যাকেটে কি কি আছে। দোকান থেকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে। এখানে ময়দা, যে বিস্কুট, এটার মধ্যে কি আনলাম, ও ছাতু, দুধের প্যাকেট, চায়ের প্যাকেট, ছেলের জন্য গুডডে বিস্কুট, আর দুধ, আমুলিয়া দুধের প্যাকেট, আর একটা তেলের প্যাকেট। চলো এগুলো এরকম ছিটানো থাক, আমি এটা সেদ্ধ বসিয়ে তারপরে এই যে মাল গুছাবো, এইগুলো গুছাবো, এই চুকলা গুছাবো, এটাকে ধুয়ে সেদ্ধ বসিয়ে নিই। আরও দেখবা কত আছে। এই দেখো মটরশুঁটি, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দেখেছো? আমার দাদা হচ্ছে মটরশুঁটিগুলো তুলে নিয়ে এসেছে অ্যাকচুয়ালি মালিকরে দেবে বলে, যেই মালিকরে ওই মালগুলো যায় আমাদের, সেই মালিকরে। কিন্তু আমার শখ হয়েছে, আমি এখন কি করব, এখন এটা সেদ্ধ বসাবো। চলো এটা সেদ্ধ বসাইনি। এই দেখো মালের বস্তা হয়ে গেছে আমাদের, বুঝছো? মালটা এখন কলকাতায় চলে যাবে। কড়াইশুঁটির পুর বানিয়ে ময়দা মেখে পুর ভরে এখন এগুলো সুন্দর করে বেলে নেব। তেল মাখিয়ে রেখেছি, বেলতে যেটুকু টাইম, চলো বেলে এবার ঝটপট করে। এই দেখো কড়াইশুঁটির কচুরিও হয়ে গেছে, তার সাথে আলুর দমও হয়ে গেছে, বাড়াও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তাহলে আজকে ছোট্ট এই ভিডিওটা এইখানেই রাখলাম। টাটা, নতুন একটা ভিডিওর সাথে।